হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে বাঙালিদের লাঞ্চ রেসিপিতে আমি নিয়ে এসেছি ছোলার ডাল ডিম দিয়ে রান্না করা। বন্ধুরা, তো দারুণ মজার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গেই থাকুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি। দেখুন, পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে নিয়েছি 4টা ডিম। আমরা যেহেতু 4 জন মানুষ, সেজন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাল এবং ডিম নিয়ে নেবেন। তো প্রথমে কি করতে হবে, ডালটাকে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে সিদ্ধটা প্রেশার কুকারেও করে নিতে পারেন এবং কড়াইতেও করে নিতে পারেন। তবে প্রেশার কুকারে সিদ্ধ করতে গেলে একটু লক্ষ্য রাখতে হবে যেন গলে না যায়। অতিরিক্ত সিটি ব্যবহার করা যাবে না, জাস্ট 1টা থেকে 2টা সিটি দিতে হবে। ডালটার কতক্ষণ ভিজিয়ে রেখেছেন সেটার উপর নিশ্চিত করে। তো আপনার ডালটা যদি অনেকক্ষণ ভিজিয়ে রেখে 2টা সিটি দেন তাহলেও কিন্তু ডালটা গলে যাবে। আর যদি 15 থেকে 20 মিনিটের ভিতরে ভিজিয়ে রেখে 1টা সিটি দেন তাহলে সিদ্ধ হবে ঠিকঠাক মতো। তো সেটা আপনাদের নিজস্ব পছন্দের উপর নির্ভর করবে। তো আমি এখন ডালটাকে একটু লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে নেব এবং ডিমগুলোকেও আলাদা সিদ্ধ করে নেব। বন্ধুরা, ডিম এবং ডাল আমি সিদ্ধ দিয়েছি। এখন আমি এখানে একটা মশলাকে মাখিয়ে রাখবো। তো তাই আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো নিয়ে নেব। দেখুন, 1 চা চামচের পরিমাণ। আর নিয়ে নেব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং আমি নিয়ে নেব হলুদের গুঁড়া, এছাড়াও আমি দিয়ে নেব মরিচের গুঁড়া। তো আপনারা ঝালটা যতটা খেতে পছন্দ করবেন সেই অনুপাতে দিয়ে নেবেন। তো আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা, প্রচুর শব্দ পাবেন ভিডিওর ভেতরে, কারণ আমার বাসার পাশেই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আজকে সকাল থেকেই, অনেক শব্দ। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিছুই করার নেই। তো এইভাবে মশলাটাকে যদি ভিজিয়ে রাখেন একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায়। তো সেই জন্যে মশলাগুলোকে একসঙ্গে ভিজিয়ে রাখলাম। এছাড়াও বন্ধুরা, আমি যা যা নেব দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা এলাচ শিলে গুঁড়ো করে নিয়েছি এবং এর ভেতরে দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি সব এক জায়গায় করে নিচ্ছি। দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা। নিয়ে নেব, দেখুন, লবঙ্গ 4টি, দিয়ে নেব তেজপাতা। এখানে আমি ছোট ছোট 2টা তেজপাতা দিয়ে নিয়েছি। দিয়ে নেব দারচিনি। তো বন্ধুরা, মশলার প্রিপারেশনটা দেখিয়ে দিলাম, দেখুন একসঙ্গে। তো এছাড়াও আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নেব, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং রসুন বাটা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে লিকুইড দুধ। দেখুন, আপনারা চাইলে গরুর দুধ নিতে পারবেন অথবা ফুল ক্রিম মিল্ক পাউডারটাকে এভাবে লিকুইড করে নিতে পারবেন হালকা কুসুম গরম পানি দিয়ে। তো এখন আমি ওর ভেতরে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করব। দেখুন, তো দুধটা কিন্তু এখনও গরম রয়েছে, কুসুম গরম। তার ভেতরে আমি চিনিটাকে গুলে নিলাম। তো এখন চলে যাব রান্না করতে, সঙ্গেই থাকুন। তো আমি চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি, সেটাতে আমি এখন সয়াবিন তেল দিয়ে নেব। তো দিয়ে নিলাম। তেলটা গরম হতে হতে আমি তাতে গরম মশলাগুলো দিয়ে নেব। প্রথমে আমি 2টা তেজপাতা দিয়ে নিলাম দারচিনি দিয়ে নিচ্ছি,
লবঙ্গ। চুলার আঁচটাকে কিন্তু লো ফ্লেমে করে রেখেছি। তো এরপরে আমি দিয়ে নেব গোটা জিরা, কালো জিরা এবং এলাচ গুঁড়ো করে নেওয়া। তারপরে আমি বাটা মশলাটাকে দিয়ে নেব। সব মশলাগুলোকে এখন একসঙ্গে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তো মশলাটাকে এইভাবে 5-7 মিনিট করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানিটা কিন্তু টেনে গেছে। তো এখন আমি এটার ভিতরে সিদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে নেব। ডালটা কিন্তু আমি 2টা সিটি দিয়ে নিয়েছি, তারপরেও যথেষ্ট গলে গেছে। দেখুন আমি ডালটাকে এভাবে চামচে করে দিয়ে নিচ্ছি। প্রচুর গরম, ঢেলে দিতে পারছি না। জাস্ট এভাবে করে ডালটা দিয়ে নিচ্ছি। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো এটাতে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি একটুও। এটা এরকম মাখো মাখো থাকবে এবং দুধটা দিব। এই যে এ পর্যায়ে এসে আমি দুধটা দিয়ে নেব। দেখুন, তো মনে রাখবেন এখানে কিন্তু দুধ ব্যবহার করতে হবে, টক দই ব্যবহার করা যাবে না। লবণটা অবশ্যই চেখে দেখবেন। তো চুলার আঁচটাকে একটু সামান্য বাড়িয়ে দেবো, বেশি না, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। তো একটু লবণটা আমি চেখে দেখব। তো দারুণ হয়েছে। ছোট বড় বাচ্চা সবার জন্য কিন্তু এই রেসিপিটি অনেক উপকারী। ভাত দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে, কচুরি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তো আমি এখন এর ভিতরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো কিন্তু আমি ভাজবো না, তেলে ভাজলে ডিমের উপরের খোসাটা কিন্তু শক্ত হয়ে যায়। আমি ডিমটা ছিলে রেখেছি, ঠিক ওভাবেই দিয়ে নেব। তো এভাবে আস্তে করে জাল করে নেব। ছোলার ডাল খেতে কিন্তু এমনিতেই ভীষণ মজার। তো বন্ধুরা দেখুন, এভাবে আস্তে আস্তে এটাকে আমি 15-20 মিনিটের মতো জাল করে নেব। লবণ টবণ সব একদম পারফেক্ট হয়েছে। তো আমার ডালটা রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এটাকে আমি এখন সাজিয়ে পরিবেশন করব। তো
বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আমার বড় ছেলের জন্য গুছিয়ে নিয়েছি দেখুন। তো এমন মজার ডাল যদি আপনি এই রেসিপিটি ফলো করে রান্না করেন, আপনার ডাল রান্নার ফিদা হয়ে যাবে সবাই। সবাই আপনার ডাল রান্নার ফ্যান হয়ে থাকবে বন্ধুরা। তো দেখুন খুবই ঝটপট কিন্তু ছোলার ডালের লাঞ্চ রেসিপি হয়ে গেল। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।